الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে উঁচু আওয়াজে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ঐতিহ্যবাহী দ্বীনি মারকাজুল আউলিয়া ওয়াল আসফিয়া सरसीना दरबार शरीफेर बानी कुतुबुल आलम शाह सूफी निसारुद्दीन अहमद रहमतुल्लाहि अलैहिर ৭৪তম मुजाद्दिद जमान हज़रत मौलाना शाह अबू जाफ़र मोहम्मद साले रहमतुल्लाहि अलैहिर ৩৬তম एवं बाहरे शरियत मुजद्दिद जमान
আলহাজ হজরত মাওলানা শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহি আলাইহির দ্বিতীয় ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আয়োজিত সরসিনা দরবার শরীফের বার্ষিক ফাল্গুনের মাহফিলের জনাব সদর আঞ্জুমান আমিরে শরিয়ত তরিকত আমিরে হিজবুল্লাহ সরসিনা শরীফের আলা হজরত পীর সাহেব কিবলা মদ্দাজিল্লাহুল আলী, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, আইম্মায়ে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ এবং ছাত্র হিজবুল্লাহর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, অত্র দরবারের মুহিব্বিন মুতাআল্লিকিন, সর্বস্তরের উপস্থিতি, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা হৃদয় উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আজকে এই পবিত্র সময়ে রমজানুল মোবারকের আখিরি দশকে পবিত্র জুমার নামাজের পরে আমরা এখানে সরসিনা দরবার শরীফের মাহফিলে সমবেত হতে পেরেছি। এখানে কোরআন ও হাদিসের জরুরি আলোচনা শোনার এবং আলোচনা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রোজা রেখে কি আপনারা দুর্বল হয়ে পড়ছেন নাকি? আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র রমজানুল মোবারক বান্দাকে পরকালের নেকি কামাই করার একটা অবারিত সুযোগ করে দিয়েছেন। আপনি অন্য সময় একটা ফরজ ইবাদত করলে একটা ফরজের সওয়াব আপনি পেতেন, কিন্তু রমজানুল মোবারকে একটি ফরজ যদি কেউ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন অন্য মাসের 70টি ফরজের সওয়াব আমলনামায় লিখে দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন রমজানের বাইরে একটি নফল আদায় করলে একটি নফলের সওয়াব পাওয়া যায়, কিন্তু রমজানুল মোবারকে যদি কেউ একটি নফল ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটি ফরজের সওয়াব দান করেন। রমজানের বাইরে আপনি একটি ওমরা আদায় করবেন, একটি ওমরার সওয়াব আপনি পাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি এই রমজানুল মোবারকে ওমরা পালন করে সে যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ আদায় করল। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসের প্রত্যেকটি ইবাদতে সওয়াব বহুগুণ বৃদ্ধি করে দেন। এমনকি রমজানুল মোবারকে কোনো বান্দা রোজা রেখে যদি দুর্বল হয়ে পড়ে, এত দুর্বল হয়ে গেছে যে কথা বলতে পারে না, মুখে তাসবিহ তাহলিল জিকির করার মতো শক্তি তার নাই, একেবারে নিশ্চুপ বসে আছে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে আমার বান্দা কি করতেছে। আল্লাহ তো ভালোই জানেন বান্দা কি করতেছে, কিন্তু ফেরেশতাদের সামনে বান্দার ফজিলত প্রমাণ করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার বান্দা কি করতেছে। ফেরেশতা বলবে যে হে আল্লাহ, আপনার বান্দা
কিছুই করতেছে না, সে চুপচাপ বসে আছে। এত দুর্বল হয়ে গেছে যে সে মুখেও কিছু বলতে পারতেছে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন যে কেন সে চুপচাপ বসে আছে? ফেরেশতারা বলবে যে আপনার হুকুমে সে রোজা রেখে পানাহার বন্ধ করে দুর্বল হয়ে গেছে, সে মুখে জিকির তাসবিহও করতে পারতেছে না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে আমার হুকুম পালন করার জন্য যেহেতু তারা দুর্বল হয়ে গেছে, অতএব তোমরা তাদের আমলনামায় লিখে দাও যে সে চুপ করে বসে নেই, সে তাসবিহ পড়তেছে। অতএব রমজানুল মোবারকে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি সওয়াব দান করেন যেটা অন্য কোনো সময় আল্লাহ এত সওয়াব দান করেন না। এজন্য সালফে সালেহিন তাদের বৎসরের পুরাটাই এই রমজানকে নিয়ে তারা দোয়া করতেন। রমজান মাস যখন চলে যেত, তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে 6 মাস পর্যন্ত, মানে বাকি বৎসরের অর্ধেকটা সময় পর্যন্ত তারা শুধু দোয়া করতেন, আল্লাহ রমজান মাসে আমরা যে ইবাদত বন্দিগি করেছি আল্লাহ সেগুলো তুমি কবুল করে নাও। এরপরে রমজানের 6 মাস আগে থেকে তারা দোয়া করতেন যে আল্লাহ আগামী রমজান যেন আমরা পাই, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। মোট কথা, বছরের পুরাটা সময় দোয়ার ভিতরে তাদের রমজানের কথা থাকতই। রমজানের জন্য তারা আগ্রহ প্রকাশ করে রমজান যাতে সামনে পান সেজন্য দোয়া করতেন। আবার রমজান গেলে পরে রমজানের ইবাদত যাতে আল্লাহর কাছে কবুল হয় এজন্য তারা দোয়া করতেন। আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসকে এতটা ফজিলত দিয়েছেন, ওলামায়ে কেরাম তারা বলেন যে বাকি 11 মাসের উপরে রমজানের ফজিলত ঠিক তদ্রূপ। যেমনিভাবে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই ছিলেন যারা তাকে সবাই মিলে কূপে ফেলেছিলেন, তো তাদের এই অপকর্মের কথা কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে। তো সেই 11 ভাইয়ের তুলনায় ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, যার নামে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পুরো একটা সূরা নাজিল করেছেন। অতএব সেই 11 ভাইয়ের সামনে ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা মর্তবা যত বেশি, যত বড়, বৎসরের 11 মাসের উপরে রমজানুল মোবারকের ফজিলত তত বেশি, তত বড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস যখন আসতো, তার স্বাভাবিক ইবাদত বন্দিগির রুটিনের মধ্যে ব্যাপক পরিবর্তন আসতো। অন্যান্য সময়ের তুলনায় তিনি বেশি বেশি ইবাদত করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রমজান ছাড়াও সারা বৎসর তিনি কিয়ামুল লাইল করতেন। রাতে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে রোনাজারি করতেন, সেজদায় পড়ে কান্নাকাটি করতেন। এমনকি কখনো কখনো তার অবস্থা এমন হতো, হাত্তা তাওয়াররামাত কদামাহু, তার পা ফুলে যেত, মোটা হয়ে যেত, পানি জমে যেত। কোনো কোনো রেওয়ায়েতে এসেছে যে পা ফেটে রক্ত বের হয়ে যেত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে যখন ঘরে আসতেন, আমাদের সাথে একত্রে ঘুমাতেন। কিন্তু আমরা যখন ঘুমিয়ে পড়তাম, নবীজি খুব সতর্কভাবে বিছানা থেকে উঠে যেতেন, আমরা টের না পাই। এরপরে তিনি তার আল্লাহর সামনে, রবের সামনে নামাজে দাঁড়িয়ে যেতেন।
একদিন এরকম হয়েছে যে আমি ঘুম ভেঙে গিয়েছে, পাশে নবীজিকে পাইলাম না, ঘরে বাতিও ছিল না, তৈল ছিল না বাতি জ্বালানোর মতো, অন্ধকার ঘরের ভিতরে আমি নবীজিকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে গিয়ে আমার হাত নবীজির কদম মোবারকের উপরে পড়ল, যে নবীজি সেজদায় আল্লাহর সামনে ক্রন্দন করতেছেন। আমি দেখলাম যে নবীজির পা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে মোটা হয়ে গেছে, পানি জমে গেছে। নামাজ শেষ করার পরে আমি নবীজিকে আরজ করলাম, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ তো আপনাকে মাসুম হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নেই, তারপরেও কেন আপনি এত কান্নাকাটি করেন, এত কষ্ট করে কেন আপনি ইবাদত করেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহ আমাকে মাসুম করেছেন, আল্লাহ আমাকে এত বড় মর্যাদা দিয়েছেন, এজন্য শুকর গুজার হওয়ার জন্য আমি আল্লাহর ইবাদত করি। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বছরের ইবাদত এরকমই ছিল, কিন্তু রমজান মাস যখন আসতো তার ইবাদত বন্দিগির মাত্রা এত বেড়ে যেত, হাদিসের মধ্যে এসেছে হাত্তা তাগাইয়ারা লাউনুহু, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণ অন্যরকম হয়ে যেত। একজন মানুষ যদি বেশি পরিশ্রম করে তার চেহারায় একটা তার প্রতিচ্ছবি দেখা যায় কিনা। তো নবীজি রমজান মাসে এত বেশি ইবাদত করতেন যে তার চেহারায় একটা ছাপ ফুটে উঠত, তার চেহারার রং পরিবর্তন হয়ে যেত। বিশেষ করে রমজানের আখিরি দশক যখন আসতো, শেষ দশক, সাদ্দা মিজরাহু ওয়া আইকাযা আহলাহু, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদত শুরু করতেন। এর অর্থ কি? আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি, কষ্টকর কাজ, ভারী কাজ, তখন আমরা কোমরে গামছা বেঁধে নেই বা কিছু একটা বেঁধে নেই। তো রূপক অর্থে এটাই বোঝানো হয়েছে যে নবীজি খুব জোরে সোরে ইবাদত শুরু করতেন, ওয়া আইকাযা আহলাহু, এবং পরিবারের সকলকে জাগিয়ে দিতেন। অন্য সময় তিনি পরিবারের সকলকে সারা রাত্র জেগে ইবাদত করতে বলতেন না, কিন্তু রমজানের শেষ দশক যখন এসে যেত, নবীজি নিজেও রাত্র জাগতেন, ইবাদত করতেন, আর পরিবারের সদস্য যারা ছিল, আজওয়াজে মুতাহহারাত, সকলকে তিনি জাগিয়ে দিতেন যে তোমরাও এই গুরুত্বপূর্ণ সময়, এই সুযোগ গ্রহণ করো, বেশি বেশি ইবাদত করো। সেই রমজানের আখিরি দশক আমরা অতিক্রম করতেছি। বেশি বেশি নেকি হাসিল করার একটা সুযোগ এসেছে। এই শেষ দশকেই রয়েছে লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই এক রাত্রের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। বলা হয় নাই যে হাজার মাসের ইবাদতের সমান, হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলা হয়েছে। কত উত্তম, কত ভালো, সেটা আল্লাহই ভালো জানেন। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক পুরাটাই তিনি ইতিকাফ করতেন। মসজিদের ভিতরে নিজেকে আটকে রাখতেন, আল্লাহর ইবাদত বন্দিগি করতেন, রাত্রে কিয়ামুল লাইল করতেন, যাতে এই লাইলাতুল কদরের ফজিলত তিনি লাভ করতে পারেন। অথচ আমাদের অবস্থা ঠিক উল্টা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম হতো যে রমজান মাসের শেষ দশকে
সমস্ত রাস্তাঘাটগুলো খালি হয়ে যেত, বাজারগুলো এক প্রকার বন্ধ হয়ে যেত, কারণ সব মানুষ এই রমজানের সুযোগ গ্রহণ করার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য, আর কয়েকটি দিন হাতে রয়েছে এটাকে গনিমত হিসেবে গ্রহণ করার জন্য সব মসজিদে এতেকাফে বসে যেতেন। এত বেশি সংখ্যক মানুষ এতেকাফে বসে যেতেন যে মসজিদের বাইরে লোকই খুঁজে পাওয়া যেত না। মসজিদ এর বাইরে রাস্তাঘাট বাজারগুলো সব খালি খালি পড়ে থাকত। আর আমাদের কাছে নিয়মিত মাসলা জিজ্ঞাসা করা হয় যে এতেকাফে যদি একজন নাবালেগ 9-10 বছরের বাচ্চাকে টাকা পয়সা দিয়ে মসজিদে বসিয়ে দেওয়া হয়, এতেকাফের হক আদায় হবে কি না, বা টাকা পয়সা দিয়ে একজন গরিব মানুষকে মসজিদে আটকে রাখা হয় সকল এলাকাবাসীর এতেকাফের হক আদায় করার জন্য। আমরা কত ব্যস্ত হয়ে গেছি যে 10টা দিন মসজিদে কাটানোর মতো সময় আমাদের হাতে নেই। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যস্ত মানুষ, যাকে আল্লাহ রব্বুল আলামিন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব দিয়েছিলেন, যাকে গোটা জিন ও ইনসানের নবী হিসাবে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মাখলুকের কাছে তার বাণীকে পৌঁছে দেওয়ার জন্য, দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য তিনি রাত দিন ছুটে বেড়াতেন। নবীজির একটি বড় পরিবার ছিল, যেখানে নবীজির 9টা সংসার ছিল। আমাদের 9 জন মা উম্মুল মুমিনিন, তাদের একটা বড় সংসার নবীজি প্রত্যেককে সময় দিতেন। এত ব্যস্ততার মধ্যেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই রমজানের এতেকাফ ত্যাগ করেন নাই। অথচ আমরা ব্যস্ততার কারণে রমজানে এতেকাফ করতে পারি না। অথচ আপনাকে যদি এমন কোনো অবস্থার মুখোমুখি হতে হয় যে আপনি এখান থেকে রওনা দিয়েছেন, পথে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার পাটা ভেঙে গেছে, তো আপনি হাসপাতালে চলে গেছেন, হাসপাতালে বলছে যে 1 মাস চিকিৎসা নিতে হবে, ঢাকা পঙ্গুতে ভর্তি করা হয়েছে, আপনি কি তখন বলেন যে আমি ব্যস্ত মানুষ, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে চলে যাব, চিকিৎসা লাগবে না? এটা আমরা কখনো বলি না। আমরা বলি যে 1 মাস না, আরও যদি বেশি সময় লাগে, ভালো চিকিৎসার জন্য যত সময় লাগে আমরা দিতে রাজি, যত টাকা লাগে ডাক্তারকে দিতে আমরা রাজি, তারপরেও চিকিৎসাটা যেন ভালো হয়। আপনার ওই ভাঙ্গা পাটা যদি চিকিৎসা না করা হয়, ওরকমই থাকবে, আপনার চলতে একটু কষ্ট হবে, আপনি তো বেঁচে থাকবেন, কিন্তু তারপরেও সুস্থতার জন্য, পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য আমরা সময় দিতে রাজি, অর্থ দিতে রাজি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই মানব দেহের ভিতরে সবচেয়ে উত্তম, সবচেয়ে মূল্যবান যেই অঙ্গটা দিয়েছেন সেটা হলো মানুষের কল্ব। মানুষের হাত পা এগুলো যেরকম অসুস্থ হয়, চিকিৎসার প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে মানুষের মধ্যে যে কলব রয়েছে, মানুষের মধ্যে যে হার্ট রয়েছে, এটাও নষ্ট হয়ে যায়, এটাও চিকিৎসার প্রয়োজন হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ফিল জাসাদি লা মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে একটা টুকরা রয়েছে, যখন এই টুকরাটা পরিশুদ্ধ হয়ে যায়, ওই ব্যক্তির পুরা দেহটা পরিশুদ্ধ হয়ে যায়।
আর ওই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের পুরা দেহটা নষ্ট হয়ে যায়। সেটি হলো মানুষের কলব। কলব নষ্ট হয় কিভাবে, কলব অসুস্থ হয় কিভাবে? আল্লাহর নাফরমানির মাধ্যমে, গুনার মাধ্যমে মানুষের কলবটা পঙ্কিল হয়ে যায়, দূষিত হয়ে যায়। হাদিস শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা আজনাবাল আব্দু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখন কোনো গুনার কাজ করে, বান্দার কলবের ভিতরে একটি কালো দাগ পড়ে যায়। এরপরে আর একটা গুনাহ করলে আর একটা দাগ পড়ে যায়। এভাবে দাগ পড়তে পড়তে এক সময় পুরা কলবটা কালো হয়ে যায়। এটাই কোরআন শরীফে আল্লাহ বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। যেমনিভাবে আপনি খোলা ময়দানে যদি একটা লোহার টুকরা ফেলে রাখেন, একদিন দুই দিন পরে আপনি দেখবেন যে ওই ঝকঝকে লোহার যে টুকরাটা ছিল সেটা জং পড়ে গেছে। ঠিক তেমনিভাবে গুনার মাধ্যমে মানুষের অন্তরে জং পড়ে যায়, পুরো অন্তরটা কালো হয়ে যায়। এই অন্তরকে পরিষ্কার করার বিভিন্ন মাধ্যম রয়েছে, যার মধ্যে একটা মাধ্যম হলো আল্লাহর জিকির করা, একটা মাধ্যম হলো তওবা ইস্তেগফার করা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনার জন্য মাফ চাওয়া। এই রমজান মাস গুনাহ মাফের সুযোগ আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন। অতএব আমার একটা অঙ্গ যখন অসুস্থ হয়ে যায়, আমি হাসপাতালে মাসকে মাস সময় দিতে পারি, কিন্তু আমার সবচেয়ে ভালো যে অঙ্গটা কলব, এটা দূষিত হয়ে গেছে, এর চিকিৎসার জন্য আপনি 10 দিন মসজিদে এতেকাফ করবেন, কলবটাকে পরিষ্কার করার চেষ্টা করবেন, কিন্তু সেই সুযোগ আমরা নিতে চাই না। এতেকাফে লোক পাওয়া যায় না। আমাদের অবস্থা হয় এরকম যে রমজানের শেষ দিকে এসে আমাদের বাজারগুলো সরগরম হয়ে যায়, আর মসজিদে কোনো মসজিদে কোনো এতেকাফকারী পাওয়া যায় না, আর কোনো মসজিদে হয়তো একজন দুইজন থাকে, আর বাজারগুলো সব সরগরম হয়ে যায়। ওই যে একজন বলছিল, আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসকে 3 ভাগ করেছেন। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, আর শেষ দশক হলো ইতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার। তো আল্লাহ রব্বুল আলামিন এভাবে বন্টন করেছেন, কিন্তু আমরা মানুষ রমজানকে 3 ভাগে ভাগ করছি। প্রথম ভাগ হলো যারা মুদির দোকানদার, তাদের মুনাফা কামাই করার জন্য। দ্বিতীয় দশক যারা পোশাক শিল্প আছে, জামা কাপড় বিক্রি করে, তাদের মুনাফা কামাই করার জন্য। আর শেষ দশক গাড়ি ঘোড়া, এই যানবাহনের ব্যবসা যারা করে, ট্রান্সপোর্ট, এদের মুনাফা কামাই করার জন্য। তো দুনিয়ার মুনাফা আমরা কামাই করতে শিখেছি, কিন্তু পরকালের মুনাফা হাসিল করার ব্যাপারে আমরা খুবই নির্বোধ, খুবই বোকা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এই রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ খাতা আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারল না, সেই ব্যক্তির চেয়ে হতভাগা আর কেউ নেই। সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, অর্থাৎ তার আল্লাহর এই লানত কবুল হোক। অতএব বড়ই হতভাগা তারা যারা এই রমজান পাইল কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারল না। রমজানের এই বিরাট সুযোগ যারা পাইল,
কিন্তু নিজের সওয়াবের আমল নামার ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারল না, তারা বড়ই হতভাগা। এই জন্য রমজান মাসে আমাদের ইবাদত বন্দিগি এটা বেশি বেশি করতে হবে। রমজান আসলে পরে আমার নামাজ যেন বেড়ে যায়, আমার দান সৎকা যেন বেড়ে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। নবীজি এমনিতেই সমস্ত মানুষের চেয়ে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। পৃথিবীর ইতিহাসে যত মানুষ গত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এর মধ্যে অনেক বড় বড় দানশীলদের ইতিহাস লেখা আছে। হাতেম তাইর কথা লেখা আছে, হাজী মহসিনের কথা লেখা আছে, বড় দানশীল ছিলেন। এরকম অনেক বড় বড় দানশীল, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমগ্র মানবকুলের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। কিন্তু নবীজি কি সবচেয়ে বড় ধনী ছিলেন? না। ধনী হওয়া এক জিনিস, দানশীল হওয়া আর এক জিনিস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দানশীল ছিলেন, কেউ যদি তার কাছে হাত পাতত, তার কাছে দেওয়ার মতো কিছু না থাকতো, তিনি প্রয়োজনে কারো কাছ থেকে ধার নিতেন। ধার নিয়ে তারপরেও ওই ভিক্ষুককে তিনি ফিরিয়ে দিতেন না, তার হাতে কিছু দিতেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দানশীলতা রমজান আসলে পরে আরও বেড়ে যেত। নবীজির রমজান মাসের দানশীলতাকে তুলনা করা হয়েছে কার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতন। এই দক্ষিণ দিক থেকে যখন বাতাস প্রবাহিত হয়, বাতাস কি কোনো পক্ষপাতিত্ব করে যে ধনী যারা তাদের শরীরে লাগবে তাদের ঘরে যাব, গরিব যারা তাদের শরীরে লাগবে না বাতাস, এরকম হয় না। ঠিক তেমনিভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী গরিব নির্বিশেষে, কাছের দূরের আত্মীয় অনাত্মীয় সকলকে তিনি দান করতেন। প্রবাহিত বাতাসের মতো তার এই দানশীলতা চলত। অতএব এই রমজান মাসে আমাদের দানশীলতা এটাও যেন অন্য মাসের চেয়ে বেশি হয়। রমজান আমরা দীর্ঘ অপেক্ষার পরে পেয়েছি। দেখতে দেখতে রমজানের প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশ শেষ, আমরা শেষ দশকে অবস্থান করতেছি। এক সময় এই রমজান শেষ হয়ে যাবে, শাওয়ালের চাঁদ দেখা দিবে। কিন্তু এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেসব দেওয়ার ওয়াদা করেছেন, যেই সওয়াব আমাদেরকে দেওয়ার ওয়াদা করেছেন, আমরা সেটা লাভ করতে পেরেছি কিনা, আখিরি রমজানে দাঁড়িয়ে এটা আমাদের প্রত্যেকের আত্মজিজ্ঞাসা থাকা উচিত, নিজেদেরকে প্রশ্ন করা উচিত। এবং হাতে যতটুকু সময় আছে বেশি বেশি এই রমজানকে গনিমত হিসেবে গ্রহণ করা উচিত। প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত যেন আমরা পরকালের পাথেয় সংগ্রহ করতে পারি, সেই চেষ্টা করা উচিত। আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে আমাদেরকে ইবাদত বাড়িয়ে দিয়েছেন না কমিয়ে দিয়েছেন? কথার জবাব দিয়েন। ইবাদত বাড়িয়ে দিয়েছেন, সওয়াবও বাড়িয়ে দিয়েছেন। বান্দার সুবিধার্থে, বান্দাকে কষ্ট না দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বিধান দিয়েছেন, ওয়াইজা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। তোমরা যখন সফর করো তখন তোমরা নামাজকে কসর করো। কসর করার অর্থ হলো যে আপনি 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বেন। আপনি বাড়ি থেকে রওনা দিয়েছেন, ঢাকা যাবেন, আগের মতো তো এখন কষ্টকর না। এসি গাড়ির মধ্যে যাবেন অথবা লঞ্চের কেবিনে আপনি ভ্রমণ করতেছেন,
অথবা আপনি বিমানে টিকিট কেটে ঢাকা যাচ্ছেন। আগের মতো তো সফর কষ্টকর না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সফর যতই আরামদায়ক হোক তারপরেও একটা কষ্ট আছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মুসাফিরের নামাজকে কমিয়ে দিয়েছেন, যে মুকিম অবস্থায় তার 4 রাকাত নামাজ পড়া লাগতো, মুসাফির হয়েছে আল্লাহ তার জন্য নামাজ কমিয়ে 2 রাকাত করে দিয়েছেন। অন্য সময় যেটা সুন্নত ছিল ফরজের আগে পরে, সফর অবস্থায় এটা আল্লাহ তাআলা নফল করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রমজানুল মুবারাকে বান্দার উপরে ইবাদতের চাপ দিয়েছেন, কমিয়ে তো দেওয়া হয়ই নাই, বরং আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। রমজান মাসে সারাদিন রোজা রেখে ক্লান্ত ইফতার করার পরে একটু বিশ্রাম এটা প্রয়োজন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বিশ্রামের সুযোগ দেন নাই। হওয়া তো উচিত ছিল, কিয়াস বলে যে সারাদিন বান্দা কষ্ট করছে, আল্লাহ আজকের জন্য এশার নামাজ মাফ করে দিবেন, সারা রাত্র ঘুমাইবে। আল্লাহ কি এশার নামাজ মাফ করছেন? না, বরং এশার নামাজের পরে তাকে তারাবির নামাজ পড়তে বলা হয়েছে। কয় রাকাত? 8 রাকাত না 20 রাকাত? 8 রাকাতের মাসলা আবার চালু হয়ে গেছে। আবার কোনো কোনো মসজিদে 20 রাকাত তারাবি হয়, কিন্তু 8 রাকাতের পরে মসজিদ অর্ধেক খালি হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন 20 রাকাত তারাবি দিয়েছেন, এবং সেটাও ছোট ছোট সূরা দিয়ে না। এই 20 রাকাত তারাবিতে পুরো রমজানে কোরআন শরীফ খতম করা, এটা একটা সুন্নত। অতএব এই খতম তারাবির জন্য দীর্ঘ সময় তাকে দাঁড়িয়ে থাকতে হয়, ইবাদত করতে হয়। এরপরে সারা রাত্র যে ঘুমাবে তারও কোনো সুযোগ নেই। ফজরের কমপক্ষে 1 ঘন্টা আগে উঠে সাহরি গ্রহণ করতে বলা হয়েছে। আমরা অনেকে মনে করি যে সাহরি এটা শুধু পেট ভরার জন্য না, এটা হলো অন্যান্য আহলি কিতাবদের রোজার সাথে মুসলমানদের রোজার পার্থক্য হলো এই সাহরি। ইহুদি খ্রিস্টানরা তারা রোজা রাখতো, ইফতারের সময় খাইতো, আর পরদিন ইফতারের সময়। মুসলমানদের জন্য প্রথম দিকে এরকম বিধান ছিল, পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের রোজাকে আলাদা করে দিয়েছেন, যে মুসলমান সাহরি খাবে। অতএব এই সাহরি খাওয়ার জন্য আপনাকে ফজরের আগেই উঠতে হয়। তো আল্লাহ রব্বুল আলামিন একের পরে এক বান্দাকে কষ্ট দিয়েছেন। এর উদ্দেশ্য হলো এই যে একটু কষ্ট করো, এই কষ্টের বিনিময়ে তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে সওয়াব পাবে সেটা এই কষ্টের তুলনায় অনেক অনেক বেশি। কাল কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপরে উঠে যাবে, মানুষ আমল অনুযায়ী ঘামের ভিতরে হাবুডাবু খেতে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মুখ পর্যন্ত, কেউ ঘামের মধ্যে ডুবে যাবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তার কিছু বান্দাকে আরশের নিচে ছায়া দিবেন। শুধু তাই না, তাদের সামনে সুন্দর ভালো খাবার পানীয় পেশ করা হবে। সমস্ত মানুষ এরকম কষ্টের মধ্যে থাকবে, আর তারা ওখানে ছায়ায় বসে উত্তম পানাহার করতে থাকবে। এরা কারা? মানুষ জিজ্ঞাসা করবে। তখন বলা হবে যে এরা হলো রোজাদার, যারা কষ্ট করে এই দুনিয়ায় প্রচণ্ড গরমের ভিতরে আল্লাহর হুকুম পালন করার জন্য পানাহার বন্ধ রেখেছে। তাদের সামনে বসে মানুষ পেট পুরে আহার করেছে, খাওয়া দাওয়া করেছে, কিন্তু তারা আল্লাহর হুকুমের সামনে একটা ফোঁটাও পানি গ্রহণ করেন নাই। এরা হলো তারা। আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আজকে পরিতৃপ্তির সাথে তোমরা পানাহার করো, যেহেতু তোমরা দুনিয়ায় কষ্ট করেছিলে। দুনিয়ায় আমি তোমাদেরকে কষ্ট দিয়েছিলাম, এর বিনিময়ে আজকে তোমরা পানাহার করো। অতএব
এই কষ্টের জন্য আল্লাহ রব্বুল আলামিন বড় পুরস্কার রেখেছেন। এটা হলো ট্রেনিং পিরিয়ড। একজন অফিসার, সেনা অফিসার যখন ট্রেনিং সময় থাকে তখন তাকে অনেক কষ্ট করতে হয়। এত কঠিন কঠিন ট্রেনিং তাকে দেওয়া হয়। এই ট্রেনিংয়ের সময়ের কথা বাড়িতে গিয়ে মা বাবার কাছেও কেউ বলে না যে এত কঠিন ট্রেনিং দেওয়া হয়। কিন্তু সফলভাবে ট্রেনিং শেষ করার পরে যখন সে একজন অফিসার হয় তখন তার শান্তির জীবন আসে। ঠিক তেমনিভাবে এই একটি মাস আমাদের ট্রেনিং পিরিয়ড, নিজেদের আত্মশুদ্ধির জন্য আল্লাহ রব্বুল আলামিন এই সময়টা আমাদেরকে দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় তোমাদের মধ্যে সৃষ্টি হয়। এই আল্লাহর ভয় যদি আমরা আমাদের মধ্যে সৃষ্টি করতে পারি তাহলে আমরা বাকি 11 মাস নফসের সাথে, শয়তানের সাথে মোকাবেলা করে আল্লাহর পথে সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে সক্ষম হব। আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে আত্মশুদ্ধির, তাকওয়া অবলম্বন করার ট্রেনিং দিয়েছেন। সাথে সাথে মানুষের বড় দুইটা শত্রু আল্লাহর পথে বাধা সৃষ্টিকারী, একটা হলো মানুষের নফস আর একটা হলো শয়তান। আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন, আর নফসকে তো শৃঙ্খলাবদ্ধ করে রাখা যাবে না, এটা তো আপনার নিজের মধ্যেই আছে। এটাকে তো জেলে বন্দি করে রাখা যাবে না, এটাকে পানাহার বন্ধের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন দুর্বল করে দিয়েছেন, যাতে করে তার বান্দা ইবাদতে মনোনিবেশ করতে পারে, বেশি বেশি নেক কামাই করতে পারে, আত্মশুদ্ধি করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার জন্য রাখা হয়, এর প্রতিদান আমি দিব। প্রশ্ন হতে পারে যে নামাজও তো আল্লাহর জন্যই পড়া হয়, তেলাওয়াত আল্লাহর জন্য করা হয়, দান সদকা এগুলো সবই তো আল্লাহর জন্য করা হয়, আল্লাহ রব্বুল আলামিন খাস করে রোজার কথা কেন বললেন রোজা আমার জন্য রাখা হয়? মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন জবাব দিয়েছেন। তার মধ্যে একটা জবাব হলো যে অন্যান্য ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের জন্য করা হয়, কিন্তু তার মধ্যে রিয়ার সম্ভাবনা আছে। মানুষ অনেক সময় নামাজ পড়ে কিন্তু সেই নামাজটা আল্লাহর জন্য পড়া হয় না। কি এরকম হয় কি না? মনে করেন যে আপনার একজন নতুন আত্মীয় হয়েছে, আপনি মেয়ে বিয়ে দিয়েছেন বা ছেলে বিয়ে দিয়েছেন, আপনার একজন বেয়াই আপনার বাড়িতে বেড়াইতে আসছে, উনি খুব পাক্কা নামাজি, কিন্তু আপনি তো নামাজি না, আপনি নামাজ পড়েন না। আপনার একটা টুপি আছে অনেক পুরাতন, জায়নামাজও একটা আছে, কিন্তু সেটা ধরা হয় না। এখন আপনার সেই বেয়াই নামাজের সময় হয়ে গেছে, উনি বলতেছে যে আজান হয়ে গেছে, চলেন মসজিদে যাই। এখন বেয়াইয়ের সাথে নামাজে যাওয়া লাগে না? ওই পুরান টুপিটা বের করে জায়নামাজটা ঝাড়া মোছা দিয়ে উনি নামাজে গিয়ে দাঁড়াইছেন। আচ্ছা, এই যে নামাজটা উনি পড়তেছেন, বলেন এটা কি আসলে আল্লাহর জন্য পড়তেছেন না বেয়াই সাহেবের জন্য পড়তেছেন? অতএব সব নামাজ কিন্তু আল্লাহর জন্য হয় না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল হলো জাহান্নামের এমন একটা মারাত্মক উপত্যকা, যেই ওয়াইল জাহান্নাম থেকে জাহান্নামের অন্যান্য অংশ পানা চায়। জাহান্নাম তো আগুন, কিন্তু ওয়াইলের আগুনটা এত বেশি মারাত্মক যে অন্যান্য অংশ এই ওয়াইল থেকে পানা যায়। বলা উচিত ছিল যারা নামাজ পড়ে না তাদের জন্য ওয়াইল, কিন্তু আল্লাহ বলছে যে না, যারা নামাজি তাদের জন্য হলো ওয়াইল। কথাটা আমাদের বুঝতে কষ্ট হতে পারে। আল্লাহ বলছেন যে যেই নামাজ আমার জন্য পড়া হয় না সেটা নামাজ না। অতএব যেই নামাজ আমার জন্য পড়া হয় না, যেই ব্যক্তি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে তার মন নাই,
এই ধরনের নামাজিদের জন্য হলো ওয়াইল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যেই ব্যক্তি নামাজের ক্ষেত্রে উদাসীন, যেই ব্যক্তি নামাজের ক্ষেত্রে মানুষকে প্রদর্শনের প্রবণতা যার মধ্যে রয়েছে। অতএব সব ইবাদতের মধ্যে, এমনকি রাসুল ইবাদত নামাজের মধ্যেও রিয়া আছে, কিন্তু রোজার মধ্যে রিয়া নেই। আপনি যে রোজা রাখছেন এটা দেখা যায়। একটা লোক রোজা রেখেছে আর একটা লোক রোজা রাখে নাই, তো যেই লোকটা রোজা রাখে নাই সে খাবার খেয়ে সুন্দর করে মুখ পরিষ্কার করে রাস্তায় বের হয়েছে, আর যেই লোকটা রোজা রেখেছে দেখে তো পার্থক্য করা যায় না যে কে রোজাদার কে রোজা রাখে নাই। অতএব রোজা এটা দেখানোর কিছু নেই। দ্বিতীয়ত, সমাজে কিছু মানুষ পাওয়া যায় যারা রোজা রাখে না, বেরোজগার আছে না? আছে। কিন্তু সমাজে এরকম কোনো রোজাদার খুঁজে পাওয়া যাবে না যেই লোকটা রোজা রাখে কিন্তু রোজা রেখে সে নিজের সাথে প্রতারণা করে, গোপনে পানি খায়, পানাহার করে। এরকম রোজাদার আছে নাকি? নেই। যারা রোজা রাখে না রাখেই না। কিন্তু যারা রোজা রাখে তারা কখনো নিজের সাথে প্রতারণা করে না, সুযোগ থাকলেও করে না। আপনি ঘরের ভিতরে আছেন, ফ্রিজে ঠান্ডা পানি আছে, আপনার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, ঘরের মধ্যে কোনো লোক নাই, আপনি এক গ্লাস পানি খাইলে দুনিয়ার কেউ জানবে, কিন্তু একজন রোজাদার আপনি পাবেন যে এই কাজটা করে না। এমনকি একটা ছোট্ট বাচ্চা যার উপরে রোজা ফরজ হয় নাই, তারাও অনেক সময় রোজা রাখে, রোজা রেখে ক্লান্ত হয়ে যায়, তখন মা বাবা অনেক চেষ্টা করে যে রোজাটা ভেঙে দাও, কিন্তু তারা কিছুতেই মানে না। অনেক সময় মা বাবা তাদেরকে বুঝায় যে তোমরা ছোট, তোমাদের অর্ধেক রোজা রাখলেই হয়ে যায়, আজকে দুপুর পর্যন্ত রাখবা, কালকে দুপুর থেকে মাগরিব পর্যন্ত, তাহলে 2 দিন মিলে একটা রোজা হয়ে যাবে। অনেক সময় বাচ্চাদেরকে বোঝানো হয়। ওই বাচ্চা কিন্তু এটা মানতে রাজি না, সে বোঝে যে এটা আমাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, এতে রোজা হয় না। বিকালবেলায় ক্লান্ত হয়ে যায়, কথা বলতে কষ্ট হয়, কিন্তু তারপরেও ওই ছোট্ট বাচ্চাটাও রোজা ভাঙ্গে না, গোপনে এক ঢোক পানি খায় না। অতএব রোজা এমন একটা ইবাদত যে রোজার মধ্যে রিয়া নেই। এজন্য আল্লাহ বলছেন আস-সাওমু লি। দ্বিতীয়, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন রোজা আমার জন্য রাখা হয়, এর অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন সব ইবাদতের হুকুমদাতা আল্লাহ, আল্লাহর জন্যই সবাই ইবাদত করে এবং আল্লাহ সব ইবাদতের পুরস্কার দিবেন। কিন্তু সব পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন সরাসরি বান্দাকে দিবেন না। কিছু পুরস্কার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে পৌঁছে দিবেন, কিন্তু রোজার পুরস্কার এটা আল্লাহ কোনো মধ্যস্থতা ছাড়া সরাসরি বান্দার হাতে অর্পণ করবেন। এজন্য বলা হয়েছে যে আস-সাওমু লি। যেই পুরস্কারটা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দান করেন আর যেই পুরস্কারটা আল্লাহ নিজ কুদরতি হাতে বান্দাকে দান করেন, দুইটার মর্যাদা কি এক? মনে করেন যারা সরকারি চাকরি করে, সরকার মাস শেষে তাদেরকে বেতন দেয়, দেয় না? দেয়। কিন্তু মাস শেষে 50,000 টাকা আপনি বেতন পেয়েছেন, এটা সরকার, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বাড়িতে এসে আপনার হাতে দিয়ে যায় না। এটা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়, আপনি চেক দিয়ে উঠিয়ে নেন। কিন্তু 50,000 না, আপনাকে যদি 5,000 টাকারও একটা পুরস্কার সরকার, প্রধান, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আপনাকে ডেকে এই পুরস্কারটা একটা অনুষ্ঠানের মাধ্যমে আপনার হাতে তুলে দেন, একটা সার্টিফিকেট দেন, এইটার মর্যাদা ওই 50,000 টাকা বেতনের চেয়েও বেশি কিনা? মানুষ এইটাকে স্মরণ রাখে জীবনের শেষ পর্যন্ত যে সরকার আমাকে সম্মান করেছিল, পুরস্কৃত করেছিল।
ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ইবাদতের সওয়াব মধ্যস্থতায় ওয়াসিতায় পৌঁছে দিবেন, কিন্তু রোজার সওয়াব এটা আল্লাহ রব্বুল আলামিন সরাসরি বান্দাকে দান করবেন। কোনো কোনো বর্ণনায় এসেছে ওয়া আনা উজজা বিহি, এই রমজানের রোজার উজরাত বা ফজিলত এই যে আমি বান্দার হয়ে যাব। এক হলো আল্লাহ যদি বান্দার হয়ে যান তাহলে আর কিছু দরকার আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। সুতরাং এই রমজানুল মোবারক, যেই রমজানের রোজাকে আল্লাহ বলছেন এটা আমার জন্য, কাল কিয়ামতের ময়দানে আপনি অনেক সওয়াব নিয়ে উপস্থিত হবেন, কিন্তু আপনি কারো উপরে জুলুম করেছিলেন, কারো হক নষ্ট করেছিলেন, এই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আপনার সামনে যখন দাঁড়াবে তখন আপনার নেকি থেকে সওয়াব থেকে তাদেরকে পরিশোধ করে দিতে হবে। সেই দিন তো টাকা পয়সা থাকবে না, থাকবে? আপনার কাছে এক লোক 1000 টাকা পায়, কিয়ামতের দিন চাইলে আপনি 1000 টাকা দিতে পারবেন? আপনার কাছে কি টাকা থাকবে? না। সেদিন আপনার থাকবে আপনার আমল নামা। সুতরাং আপনার আমল নামা থেকে তাকে সওয়াব দিয়ে দিতে হবে। এভাবে বিশাল সওয়াবের ভাণ্ডার একসময় খালি হয়ে যাবে, লোকটা আমল শূন্য হয়ে যাবে, জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। কিন্তু সেই কঠিন মুহূর্তেও আল্লাহ রব্বুল আলামিন একটা সওয়াবকে সংরক্ষিত রাখবেন, যেটা আল্লাহ রব্বুল আলামিনের কাছেই সংরক্ষিত থাকবে, সেটা হলো এই রোজার সওয়াব। এটা কাউকে দেওয়া হবে না। অতএব অন্য সব আমল যদি পাওনাদারদেরকে দিয়ে ব্যক্তি নিঃশেষ হয়ে যায়, তারপরেও তার কাছে রোজার যে সওয়াব থাকবে, সেই সওয়াবের ওসিলায়, সেই সওয়াবের কারণে ইনশাআল্লাহ সে সেই দিন নাজাত পেয়ে যাবে। এজন্য বলা হয়েছে আস-সাওমু লি। অতএব সেই রমজানুল মোবারক আল্লাহ রব্বুল আলামিন একটু কষ্ট আমাদেরকে করতে বলেছেন, বেশি বেশি ইবাদত করতে বলা হয়েছে, কিন্তু আমাদের এই রমজানকে নষ্ট করার জন্য একটি মহল বিভিন্ন কায়দায় চেষ্টা করতেছে। কেউ ফতোয়া জারি করে দিয়েছে যে তারাবির নামাজ 8 রাকাত পড়তে হবে, 20 রাকাত তারাবি। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেদাত শুরু হয়েছে, নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বেদাত করছেন? ওমর যদি বেদাত করে থাকেন তাহলে এই পৃথিবীতে সুন্নতের পাবন্দ আর কি আছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর ছিলেন। হাজরে আসওয়াদকে চুম্বন করার আগে হাজরে আসওয়াদকে সামনে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে, হে কালো পাথর, তুমি একটা নিছক পাথর, তোমার মধ্যে কোনো শক্তি নেই ভালো করার মন্দ করার। আমি কশ্চিনকালেও তোমাকে চুম্বন করতাম না যদি না আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম যে তিনি তোমাকে চুম্বন করেছেন। অর্থাৎ নবীজিকে আমি দেখেছি তোমাকে চুম্বন করেছেন, এটা যদি আমার চোখ দিয়ে আমি না দেখতাম, আমি কখনো এই পাথরের উপরে চুমু খেতাম না। কারণ এই পাথর তো কোনো ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না, মানুষের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তো নবীজির সুন্নতের উপরে তিনি এরকম কঠিন ছিলেন। নবীজি যেই গাছের নিচে বয়াত হয়েছিলেন, যেটাকে বয়াতে রেদওয়ান বলা হয়, একটা বাবলা গাছের নিচে নবীজি সাহাবাই কেরামের হাতে বয়াত নিয়েছিলেন। লম্বা ঘটনা। পরবর্তীতে মানুষ সেই গাছটাকে শ্রদ্ধা করত, ওখানে গিয়ে ইবাদত বন্দিগি করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এই গাছটাকে সম্মান করতে করতে একসময় মানুষ এখানে এই গাছের ইবাদত শুরু করে না দেয়, বেদাত সৃষ্টি না হয়। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম করলেন যে ওই গাছটা কেটে ফেলো।
কত বড় কথা, যেই গাছটা নবীজির স্মৃতি বহন করে, যে গাছের নিচে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বয়াত হয়েছেন, যেই গাছের কথা কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইউবাইউনাকা তাহতা শাজারা, সেই গাছটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটে ফেলেছেন। মানে কি? তিনি দেখেছেন যে এই গাছটার অনেক মর্যাদা আছে ঠিকই, কিন্তু এক সময় এখানে বেদাতের আখড়া হতে পারে, মানুষ এই গাছের পূজা শুরু করতে পারে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতের রাস্তা বন্ধ করে দিয়েছেন, ওই গাছটাকে তিনি কেটে ফেলেছেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তহমত দেওয়া হয় যে তিনি 20 রাকাত তারাবি বেদাত শুরু করেছেন। নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বেদাত করেন নাই, বরং পৃথিবীতে যত বেদাত আছে এগুলো ধ্বংস করা, বেদাতের রাস্তাকে বন্ধ করে দেওয়া, এটাই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ। আজকে কিছু মানুষ বিভিন্ন হাদিসের দোহাই দিয়ে আমাদের এই ইবাদতকে নষ্ট করার পায়তারা করতেছে। যেই রমজান আসলে পরে মানুষের ইবাদত বেড়ে যাওয়ার কথা, কিন্তু তারা ফতোয়া দিয়ে মানুষের ইবাদতকে কমিয়ে দিয়েছে। এই ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং এশিয়া, দক্ষিণ এশিয়া মহাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ এই পুরা এলাকা হানাফি মাযহাবের অনুসারী ছিল এবং আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহ তারা অনুসরণ করে, তারা 20 রাকাত তারাবির নামাজ পড়ে। অতএব সেইখানে এসে যখন 8 রাকাত তারাবির ফতোয়া দেওয়া হয়, তখন ইবাদত কি কমানো হয় না বাড়ানো হয়? কমানো হয়। উদ্দেশ্য হলো যে মানুষকে এই সমস্ত ইমামদের থেকে দূরে নিয়ে যাওয়া। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাবিউস সাওয়াদাল আযম, তোমরা বড় দলকে, জামায়াতকে অনুসরণ করো। জামায়াত বলতে কি বোঝানো হয়েছে? জামায়াত বলতে বোঝানো হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মেসদাক কারা? 4 মাযহাব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক। এই 4 মাযহাবের অনুসারী যারা, তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত, তারাই হলো আস-সাওয়াদুল আযম। শয়তান মানুষকে গোমরা করতে চায়। মনে করেন এক পাল ভেড়া মাঠে চড়তেছে, একটা নেকড়ে বাঘ সে তাক করে আছে, ওখান থেকে একটা বাচ্চা, একটা বকরি বা একটা ভেড়াকে সে শিকার করে নিয়ে যাবে, খেয়ে ফেলবে। তো এটা তো সম্ভব না, কারণ ওখানে রাখাল আছে এবং এখানে অনেকগুলো ভেড়া একসাথে আছে। এর ভিতর থেকে একটাকে ধরে নিয়ে আসা সম্ভব না, বাকিগুলো আক্রমণ করবে এবং এর একজন রাখাল আছে, সে বাধা দিবে। এই জন্য নেকড়ে বাঘ সে তাক করে থাকে যে কখনো যদি ওই পাল থেকে একটা ভেড়া সে বিচ্ছিন্ন হয়ে যায়, সে আলাদা হয়ে যায়, সে পিছনে পড়ে যায়, তখনই নেকড়ে বাঘ তার উপরে আক্রমণ করে, তাকে শিকার করে নেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে ঠিক তেমনিভাবে মানুষকেও শিকার করার জন্য, আক্রমণ করার জন্য শয়তান ওত পেতে বসে থাকে। যখনই সে বিচ্ছিন্ন হয়ে যায় মুসলমানদের জামায়াত থেকে, এই আহলুস সুন্নাত ওয়াল জামায়াত থেকে সে নিজেকে আলাদা করে নেয়, শয়তান তাকে আক্রমণ করে, শয়তান তাকে গোমরা করে। অতএব এই সমস্ত ফতোয়ার উদ্দেশ্য অত্যন্ত খারাপ। শুধু মানুষের ইবাদতকে কমানো না, একজন মানুষকে গোমরা করার জন্য তারা সুদূর পরিকল্পনা নিয়ে এই সমস্ত ফতোয়াগুলো হানাফি অধ্যুষিত এই উপমহাদেশে, এই দক্ষিণ এশিয়ায় তারা প্রচার করতেছে। কিন্তু আমরা অত্যন্ত গাফেল। আমরা এদেরকে প্রতিহত করা তো দূরের কথা, আমরা তাদের ছড়ানো জালে অনেক সময় পা দিয়ে ফেলি।
এমনকি আমাদের ওলামায়ে কেরাম পর্যন্ত অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর, শুনছি নাকি এটা হাদিসে নাই, আমরা আমল করি, এটা নাকি হাদিস সহি না। এইসব প্রশ্ন আমাদের কাছে আসে। অর্থাৎ উনি একজন হানাফি, উনি দীর্ঘ 1000 বৎসর পর্যন্ত যেই আমল করে আসছেন, আজকে একজন লা মাজহাবি গায়রে মোকাল্লেদ নামধারী আহলে হাদিস, তিনি একটা হাদিস পেশ করেছেন আর উনি ওনার 1000 বছরের আমলের ব্যাপারে সন্দিহান হয়ে পড়েছেন যে আসলেই এটা হাদিসে আছে কিনা। একটা কথা মনে রাখতে হবে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের যারা অনুসারী ছিলেন, তার শাগরেদ যারা ছিলেন, তারা ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসত্তার মুসান্নিফ যারা ছিলেন, তাদের থেকে অনেক বেশি হাদিস জানতেন। কিন্তু যেহেতু তাদের কাজ হাদিস সংকলন না, তাদের কাজ হলো ফিকহ চর্চা করা, এজন্য হাদিসের বড় বড় তারা কিতাব লিখে যান নাই। এর অর্থ এই না যে হাদিসের জ্ঞান তাদের ছিল না। আজকে হানাফি ওলামায়ে কেরামকে হাদিসের দর্স দেওয়া হয়, বলা হয় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হাদিস জানতেন না, হানাফিরা হাদিস জানে না। অথচ আপনি যদি নিরপেক্ষ বিশ্লেষণ করে দেখেন, তাহলে এই পৃথিবীতে যত মত আছে, পথ আছে, যত মাযহাব আছে, তার মধ্যে সবচেয়ে বেশি হাদিসের উপরে যদি কোনো দল, কোনো মত, কোনো মাযহাব আমল করে থাকে, সেটি হলো হানাফি মাযহাব। সবচেয়ে বেশি সংখ্যক হাদিসের উপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি আমল করে গেছেন। এটা দুনিয়ার সবচেয়ে বড় বেইনসাফি যে ইমাম আবু হানিফা, যিনি সবচেয়ে বেশি হাদিসের উপরে আমল করেছেন, তাকে সবচেয়ে বড় তোহমতটা শুনতে হয়েছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হাদিস জানেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি হাদিস বাদ দিয়ে নিজের মতের উপরে তার মাযহাবকে প্রতিষ্ঠা করেছেন। নাউজুবিল্লাহ। মনে রাখবেন যে এই সমস্ত ইমামদের মধ্যস্থতায় আমাদের কাছে দ্বীন পৌঁছেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরাম দ্বীন পেয়েছেন, তাদের থেকে তাবেঈন, তাদের থেকে আইম্মায়ে মুস্তাহিদিন, এই সমস্ত আইম্মায়ে মুস্তাহিদিন বা মাযহাবের ফিকার ইমাম যারা রয়েছেন, তাদের মাধ্যমে আমাদের কাছে ফিকাহ এসেছে, আমরা দ্বীনকে পেয়েছি। আপনার সামনে যদি একটা আয়াতে কারিমা দিয়ে দেওয়া হয়, এই আয়াত থেকে মাসলা বের করে আমল করা, এটা সাধারণ মানুষের সাধ্যের বাইরের বিষয়। অতএব যেই ব্যক্তি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, পড়তে পারলেও কোরআন শরীফের অর্থ করতে পারে না, উসুলের কথা তো দূরের কথা, হাদিসের জ্ঞান নাই, উসুলের জ্ঞান নাই, ইজতিহাদের শর্ত যার মধ্যে নাই, সেই ব্যক্তি যদি সরাসরি কোরআন ও হাদিস থেকে আমল করতে চায়, সেই ব্যক্তি গোমরাহ হওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনি মেডিকেলের বইগুলো পড়ে আপনি যদি ডাক্তারি শুরু করেন, কোনো ডাক্তারের সান্নিধ্য ছাড়া, কোনো ডাক্তারি সার্টিফিকেট ছাড়া, কোনো প্র্যাকটিস ছাড়া, তাহলে আপনার হাতে রোগী ভালো হবে না কবরস্থান আবাদ হবে? আপনার হাতে কবরস্থান আবাদ হবে, রোগী মারা যাবে। এটা আমরা ভালো করে বুঝি, কিন্তু কোরআন হাদিসকে আপনি এত হালকা কিভাবে মনে করলেন যে 2 অক্ষর পড়লেই সে কোরআন হাদিসের বাংলা অনুবাদ করে সে আমল করতে পারবে? কোরআন ও হাদিস বোঝার জন্য আল্লাহ রব্বুল আলামিন একদল বান্দাকে মনোনীত করেছেন, তাদেরকে সেই জ্ঞান দিয়েছেন, সেই যোগ্যতা দিয়েছেন। বাকিদেরকে বলেছেন যে তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো, তারপরে আমল করো। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে তোমরা তাদেরকে জিজ্ঞেস করো, তারপরে তোমরা আমল করো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাই ইহয়া ও উলুমুদ্দিন কিতাবের ভিতরে অত্যন্ত কঠিন ভাষায় তিনি সতর্ক করেছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলেন, ওয়া ইন্নামা হাক্কুল আওয়ামি আন ইউমিনু ওয়া ইউসলিমু
ওয়াস্তাগিলু বিইবাদাতিহিম ওয়া মাআইশিহিম ওয়া আন ইয়াতরুকুল ইলমা লিল উলামা। সবার জন্য সব কাজ শোভনীয় নয়। সাধারণ মানুষের জন্য কাজ হলো যে তারা আল্লাহর প্রতি ঈমান আনবেন, তারা মুসলমান হবেন, তারা ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকবেন এবং হালালভাবে রুজি কামাই করার জন্য কাজবাজ করবেন। ইলমকে আলেমদের জন্য রেখে দিবেন। একজন সাধারণ পাবলিক তার উচিত না ইলমি বিষয়ে নিজের কোনো মত ব্যক্ত করা। আমাদের এই এলাকায় কিছু নামধারী মানুষ তৈরি হয়েছে যারা পেশায় বিভিন্ন কাজ করে, যারা ইলমের সাথে কোনো যোগাযোগ রাখে না, কিন্তু বাংলা হাদিস পড়ে দুই একটা তারা মাসলা দেওয়া শুরু করেছে। এজন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ভাষায় আমি বললাম, নতুবা আপনি বলবেন যে হুজুর আপনি বেশি কঠিন কথা বলতেছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলছেন, সাধারণ পাবলিকের কাজ হলো যে তারা ঈমান আনবে, তারা ইবাদতে লিপ্ত থাকবে, হালাল রুজি কামাই করার কাজে ব্যস্ত থাকবে, ইলমকে আলেমদের জন্য রেখে দেবে। ফাল আমিল আও ইয়াজনি ওয়া ইয়াসরিকু কানা খায়রাল্লাহু মিন আন ইয়াতাকাল্লামা ফিল ইলম। একজন সাধারণ মানুষ সে যদি জেনা করে, সে যদি চুরি করে, এটা তার জন্য উত্তম ইলমি বিষয়ে বক্তব্য দেওয়ার চেয়ে। মানে কি? জেনা করা এটা কি ভালো কাজ না হারাম? হারাম, মারাত্মক। চুরি করা মারাত্মক হারাম কাজ। কিন্তু এর চেয়েও বড় জঘন্য হলো আলেম না হয়ে ইলমি বিষয়ে ফতোয়া দেওয়া। কেন মারাত্মক? কারণ একটা লোক যদি সে জেনা করে, সেজন্য তার রজম পর্যন্ত হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। যদি চুরি করে এজন্য তার হাত কাটা হতে পারে। কিন্তু সেই লোক আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা মোতাবেক সেই লোক তখনও মুমিন থাকে, তাকে কাফের বলা যাবে না। আর যেই ব্যক্তির মধ্যে ঈমান থাকবে, ব্যক্তি মুমিন থাকবে, শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো সময় সে নাজাত পাবে, জান্নাত পাবে। কিন্তু যেই লোক না জেনে ফতোয়া দেয়, দ্বীনের ব্যাপারে কথা বলে, সেই ব্যক্তির কুফরির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন বলেন, কুফরি এটা বেশি মারাত্মক না জেনা করা, চুরি করা মারাত্মক? কুফরি এটা হলো বেশি মারাত্মক। এজন্য বলা হয়েছে, ফাইন্না মান তাকাল্লামা ফিল্লাহি ওয়া ফি দীনিহি মিন গায়রি ইতকানিল ইলমে ওয়াকা ফিল কুফরে মিন হাইসু লা ইয়াদরি। কারণ যেই ব্যক্তি ইলম অর্জন না করে, যোগ্যতা অর্জন না করে দ্বীনি বিষয়ে ফতোয়া দেওয়া শুরু করে, সেই ব্যক্তির কুফরির মধ্যে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কামান ইয়ারকাবু লুজ্জাতাল বাহরে ওয়াহুয়া লা ইয়ারিফুস সিবাহা। যেমনিভাবে কোনো ব্যক্তি যদি সাঁতার না জানে, তার জন্য সমুদ্রের তুফানের ভিতরে ঝাঁপ দেওয়াটা যেরকম আত্মঘাতী, ঠিক তেমনিভাবে ইলমি যোগ্যতা, ইজতিহাদের শর্ত অর্জন করা ছাড়া ফতোয়া দেওয়া, মাসলা দেওয়া, এটা এর চেয়েও বেশি মারাত্মক। আজকে মুফতির অভাব নাই। আজকে মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে দেখবেন অসংখ্য মুফতি আছে। উনি চ্যানেল খুলে বসছেন, ফেসবুক পেজ খুলে বসছেন। উনি ফতোয়া দেন কোত্থেকে? উনি আরও 5টা ভিডিও দেখেন, ওখান থেকে দেখে নিজে একটা ভিডিও তৈরি করে একজন মুফতি সাজেন। ওনার বাড়িতে স্টুডিও আছে, ভালো ক্যামেরা আছে। আমরা মনে করি যে বড় স্কলার, উনি ফতোয়া দিচ্ছেন, উনি কি না জেনে দিচ্ছেন? এটা ঈমানের জন্য মুহলেক, খতরনাক, মারাত্মক। ইমাম গাজ্জালি বলছেন যে এটা জেনা করার চেয়ে, চুরি করার চেয়েও মারাত্মক। কারণ জেনা করলে, চুরি করলে কবিরা গুনাহ হবে, শাস্তি হবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে না, বেঈমান হবে না। কিন্তু
ইলেম না থাকা সত্ত্বেও যারা এরকম ফতোয়া দেয় তাদের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কুফরির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ইলমি বিষয়ে যারা আলেম রয়েছেন তাদের দ্বারস্থ হতে হবে, তাদেরকে জিজ্ঞেস করে আমল করতে হবে। এটাকেই বলা হয় তাকলিদ, এটাকেই বলা হয় মাযহাবের অনুসরণ। আমরা মাযহাবের অনুসরণ করব না করব না? কারণ আমাদের সেই যোগ্যতা নেই যে সরাসরি কোরআন ও হাদিস থেকে আমরা আমল করব। অতএব আমাদের সাথে কোনো হাদিস নিয়ে কথা নেই। কেউ যদি আপনার কাছে সহি হাদিস নিয়ে আসে, আপনি বলবেন যে এটা মুহাদ্দিসদের কাছে আপনি নিয়ে যান। আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের ইমামদেরকে অনুসরণ করি। আমার ইমাম আবু হানিফা এই কথা বলেছেন, আমার ইমাম আবু ইউসুফ এই কথা বলেছেন, ইমাম মুহাম্মদ এই কথা বলেছেন, হেদায়ার মধ্যে এই কথা লেখা আছে, কানজুদ দাকায়েকের মধ্যে এই কথা লেখা আছে, শরহে বেকায়ার মধ্যে এই কথা লেখা আছে, কুদুরির মধ্যে এই কথা লেখা আছে, নুরুল ইজার মধ্যে এই কথা লেখা আছে। আমরা এটা পালন করতেছি। আপনার যদি প্রশ্ন থাকে, এই সমস্ত ইমামদের কাছে আপনি গিয়ে প্রশ্ন করেন। অহেতুক আমাদেরকে বিভ্রান্ত করতে আসবেন না। কারণ আপনি যদি তার সাথে হাদিস দিয়ে মোকাবেলা করতে যান, আপনি কি ইমাম বুখারী? আর যিনি আপনাকে বিভ্রান্ত করতে আসছেন ওনারও হাদিসের ইলম নেই। অতএব দুইজন গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব আমরা আমাদের ইমামদেরকে অনুসরণ করব এবং এই সমস্ত ইখতিলাফি বিষয় এটা আলেমদের জন্য ছেড়ে দিবেন, নিজে সবসময় দায়িত্ব নিতে যাবেন না। জামিউ বায়ানিল ইলম এই কিতাবের 133 পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আমি হাদিসটি আপনাদের সামনে পেশ করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাকাইকুল ইলম, ইলমের কিছু সূক্ষ্ম বিষয় আমাকে শিক্ষা দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটি প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন হলো, তুমি কি আল্লাহর মারেফত হাসিল করতে পেরেছ? আল্লাহর মারেফত হাসিল করা কি তোমার হয়ে গেছে? দ্বিতীয়, তুমি কি তোমার উপরে আল্লাহ যতগুলো হক দিয়েছেন সেই সব হকগুলো তুমি যথাযথ আদায় করতে পেরেছ? তৃতীয় প্রশ্ন, যে মৌতের ব্যাপারে কি তোমার ইলম আছে? চতুর্থ প্রশ্ন, মৃত্যুর জন্য কি তোমার প্রস্তুতি শেষ হয়ে গেছে? চারটে প্রশ্ন করছেন। এক হলো আল্লাহর মারেফত হাসিল হয়েছে কিনা, দুই আল্লাহর যাবতীয় হক তোমার আদায় করা হয়েছে কিনা, তিন মৌতের ইলম তোমার অর্জিত হয়েছে কিনা, এবং চার হলো যে মৃত্যুর জন্য তোমার প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা। নবীজি তখন বললেন যে শোনো, আগে এই চারটি প্রশ্নের উত্তর প্রস্তুত করো, এই বিষয়গুলো আগে তুমি অর্জন করো। এগুলো যখন অর্জন করা হয়ে যাবে এরপরে তুমি আমার কাছে এসো, তোমাকে ইলমের গভীর জ্ঞান আমি দিব, সূক্ষ্ম বিষয় তোমাকে তালিম দেব। তো একজন মানুষ ওনার নামাজের সূরা কেরাত দোয়াগুলো শুদ্ধ না, উনি বুখারী শরীফ নিয়ে ঘোরে। উনি বুখারী শরীফের হাদিস বাংলা অনুবাদ মানুষকে দেখায় গোমরা করার জন্য। আমি একজনকে ধরছি যে বলছে, আপনি বুখারী শরীফ থেকে যে হাদিস পড়ছেন, আপনি কিতাব নিয়ে আসছেন? বলছে না। বলছে কিতাব কই? যে বাড়িতে আছে। আমি বলছি যে বাড়িতে দরকার নাই, আমাদের শর্ষিনা মাদ্রাসায় কয়েক হাজার বুখারী শরীফ আছে, আমি বুখারী শরীফ নিয়ে আসবো, আমাকে খুলে হাদিস শুনাইতে হবে। তো বলছে, হুজুর আমি তো আরবি পড়তে পারি না, আমার কাছে বুখারী শরীফের বাংলা অনুবাদ আছে। তো যেই লোক আরবি ইবারাত পড়তে পারে না, উনি বুখারী শরীফের হাদিস বলে মানুষকে বিভ্রান্ত করতেছে। তো নবীজি সাবধান করে দিয়েছেন যে আগে নিজের
আমলকে ঠিক করো, নিজের হক আদায় করতেছো কিনা এটা তুমি হিসাব নাও, মৃত্যুর জন্য তোমার প্রস্তুতি হয়েছে কিনা সেটা হিসাব নাও, তারপরে তুমি এলেমের গভীরতার মধ্যে যাবে, এর আগে নয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ব্যাপারেই ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে জাহালাত, অজ্ঞানতা এত বৃদ্ধি পাবে, হাত্তা ইত্তাখাযান নাসুর উসান জুহালা, মানুষ জাহেলদেরকে তাদের নেতা বানাবে, ফাসুইলু, তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হবে, ফা আফতাও বিগাইরি ইলমিন, তারা না জেনেই ফতোয়া দিবে, ফা দল্লু ও আদল্লু, এভাবে করে তারা নিজেরাও গোমরা হয়ে যাবে এবং অপরকেও গোমরা করবে। অতএব তাকলিদ বা ইমামদের প্রতি শ্রদ্ধা ভক্তি, এটা উঠানোর উদ্দেশ্যই হলো মানুষকে গোমরা করা। কারণ আমাদের কাছে দিন সরাসরি আসে নাই, রিজালুল্লাহ, আল্লাহর মনোনীত যারা বান্দা রয়েছেন তাদের মধ্যস্থতায় আমরা দিন পেয়েছি। আইম্মায়ে মুস্তাহিদিন, যাদের অক্লান্ত পরিশ্রম, রাত দিনের শ্রমের ফলে আজকে আমরা দিনকে সাজানো গুছানো মার্জিতভাবে পেয়েছি। অতএব সেই ইমামদের প্রতি যদি আমাদের আস্থা না থাকে, সেই ইমামদের প্রতি যদি আমাদের শ্রদ্ধা ভক্তি না থাকে, তাহলে আমাদের গোমরা হওয়া ছাড়া কোনো উপায় নেই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি ইবনে মারদওয়াই তিনি রিওয়ায়াত করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না রাজুলা লা ইউসাল্লি ওয়া ইয়াসুমু ওয়া ইয়াহুজ্জু ওয়া ইয়াগজু ওয়া ইন্নাহু লা মুনাফিক। হাদিসটি খুব ভালো করে শোনেন, যে একজন মানুষ সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জিহাদ করবে, কিন্তু লোকটি মুনাফিক। মুনাফিক বললে আমরা অনেক সময় হালকা মনে করি, অনেক সময় অনেককে আমরা মুনাফিক বলে ফেলি, কিন্তু যদি কাউকে কাফের বলা হয় তাহলে খুব মারাত্মক মনে করি, যদি মুশরিক বলা হয় মারাত্মক মনে করি, কিন্তু মুনাফিকের স্তর হলো তার চেয়েও নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তো নবীজি বলতেছেন যে ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জিহাদ করবে, কিন্তু লোকটি মুনাফিক, মানে মুসলমান না। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ বিমাজা দাখালা আলাইহিন নিফাক, এই লোকটা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, জিহাদ করতেছে, এত কিছুর পরেও তার মধ্যে নেফাকি প্রবেশ করলো কিভাবে, সেই লোকটা মুনাফিক হলো কিভাবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, লা'নাতুহু আলা ইমামিহি, এই লোকটা মুনাফিক হয়েছে কারণ সে তার নেতা, তার ইমামকে লানত করে। ওয়া ইমামুহু মান ক্বালা আল্লাহু ফি কিতাবিহি ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আর তার ইমাম হলো যার কথা কোরআন শরীফে আল্লাহ বলছেন যে তোমরা যদি না জানো তাহলে তাদেরকে জিজ্ঞাসা করো যারা জানে। এই যারা জানে তারাই হলো তার ইমাম। এই ইমামদেরকে কটাক্ষ করার কারণে, ইমামদেরকে লানত করার কারণে তারা নামাজ পড়া সত্ত্বেও মুনাফিক হয়েছে। আজকে এরকম বহু শায়েখ নামদারি রয়েছে যারা ইবাদত বন্দিগি, তাদের কেরাত অনেক শুদ্ধ ভাষায় কথা বলে, কথা রেফারেন্স দিয়ে বলে, অনেক হাদিসের উদ্ধৃতি দেয়, সব কিছুই ঠিক আছে, কিন্তু ইমামদের ব্যাপারে তাদের জবান অত্যন্ত জঘন্য। ইমামদেরকে তারা কটাক্ষ করে, লানত করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে পর্যন্ত বলে যে ইমাম আবু হানিফা হাদিসকে বাদ দিয়ে নিজের মতের উপরে তার মাযহাবকে প্রতিষ্ঠা করেছেন, নাউজুবিল্লাহ। এই ইমামদেরকে লানত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করেন না, তার নাম
তার নাম মুনাফিকদের দপ্তরে চলে গেছে শুধুমাত্র এই ইমামদেরকে লানত করার কারণে। অতএব এই সমস্ত লা মাযহাবী যারা আমাদেরকে, আমাদের দ্বীনকে ইমামদের থেকে আলাদা করতে চায়, তারা নতুন করে আমাদেরকে দ্বীন শিখাতে চায়, এদের ব্যাপারে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামে মানে হাদিস, জাওয়ামিউল কালিমের অন্তর্গত হাদিস আদ-দীনু আন-নাসিহা, দুই কথার একটি হাদিস। সমস্ত উলামায়ে কেরাম বলেছেন যে এটা দ্বীনের গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে চারটি হাদিসের উপরে দ্বীনের ভিত্তি রয়েছে তার মধ্যে একটি হলো এই হাদিস আদ-দীনু আন-নাসিহা। কোনো ইমাম তো দাবি করেছেন যে পৃথিবীতে নবীজের হাদিসের ভাণ্ডারের মধ্যে যদি শুধু এই হাদিসটা থাকতো, বাকি কোনো হাদিস নাও থাকতো, দ্বীনের ব্যাখ্যার জন্য এই দুই কথার হাদিস যথেষ্ট হতো। আদ-দীনু আন-নাসিহা অর্থ কি? দ্বীন হলো কল্যাণকামিতার নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমান? আমরা প্রশ্ন করলাম, লিমান ইয়া রাসূলুল্লাহ? কল্যাণ কামনা করা, দ্বীন মানে কল্যাণ কামনা করা, কার জন্য আমরা কল্যাণ কামনা করব? নবীজি জবাব দিয়েছেন, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালি কিতাবিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। কল্যাণ কামনা হবে আল্লাহর জন্য, কল্যাণ কামনা হবে আল্লাহর রসুলের জন্য, আল্লাহর কিতাব কোরআনের জন্য, মুসলমানদের যারা ইমাম তাদের জন্য এবং সাধারণ মুসলমানদের জন্য, এই সকলের জন্য কল্যাণ কামিতা, এটাই হলো দ্বীন। এখন আল্লাহর জন্য নসিহত বা আল্লাহর জন্য কল্যাণ কামিতার ব্যাখ্যা কি? আল্লাহর রসুলের জন্য নসিহত এর ব্যাখ্যা কি? উলামায়ে কেরাম এগুলো বিস্তারিত আলোচনা করেছেন, আমি সেদিকে যাব না। শুধুমাত্র ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, আর নসিহতু লি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের ইমামদের জন্য নসিহত, এর ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে বলতেছি। যে কথা বলছিলাম, আর নসিহতু লি আইম্মাতিল মুসলিমিন, মুসলমান ইমামের জন্য কল্যাণ কামনা করা। মুসলমান ইমাম, আমাদের ইমাম কারা? ইমাম দুই ধরনের। এক হলো রাষ্ট্রীয় ক্ষমতা যার হাতে, মুসলমানদের যিনি খলিফা হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, তিনি ইমাম। আর এক ইমাম হলেন যারা ফিকহের ক্ষেত্রে ইমাম, দ্বীনের ক্ষেত্রে যারা ইমাম, যেমন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, মাযহাবের যে ইমামরা রয়েছেন, মুস্তাহিদ আলেমদেরকেও ইমাম বলা হয় এবং খলিফা আমির তাদেরকেও ইমাম বলা হয়। তো ইমাম নববী রহমতুল্লাহ আলাই, যিনি মুসলিম শরীফের শরহ লিখেছেন, ইমাম নববী রহমতুল্লাহ আলাই তিনি ব্যাখ্যা করেছেন যে আন-নাসিহাতু লি আইম্মাতিল মুসলিমিনের অর্থ কি? এর অর্থ হলো কবুলু মা রাওয়াহু ওয়া তাকলিদুহুম ফিল আহকামি ওয়া ইহসানুজ জন্নি বিহিম। তাদের নসিহতের অর্থ হলো তারা আমাদের কাছে যা বর্ণনা করেছেন সেটাকে গ্রহণ করা, ওয়া তাকলিদুহুম, তাদের তাকলিদ করা, তাদের অনুসরণ করা, ফিল আহকামে, শরীয়তের বিভিন্ন আহকামের ক্ষেত্রে তাদের তাকলিদ করা, ওয়া ইহসানুজ জন্নি বিহিম, এবং তাদের ব্যাপারে ভালো ধারণা রাখা। অতএব আপনি যদি এই মাযহাবের ইমাম মুস্তাহিদদেরকে অনুসরণ না করেন, তাদের ব্যাপারে যদি আপনি খারাপ ধারণা রাখেন, ভালো ধারণা না রাখেন, তাহলে আপনি এই হাদিসের বিরোধিতা করেছেন। আদ-দীনু আন-নাসিহা, আইম্মাতুল মুসলিমিনের জন্য আপনার নসিহা হয় নাই, আপনি এই হাদিসের উপরে আমল করতে পারেন নাই।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফেরকার ব্যাপারে নাজাতের সন্ধান দিয়েছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, একটি মাত্র দল তারা জান্নাতি হবে, বাকি সব জাহান্নামী হবে, সেই নাজাতপ্রাপ্ত দলটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমাম তাহতাবী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, ওয়াহাজিহি তয়ফাতুন নাজিয়াতু আল মুসাম্মাতু বি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ কদ ইজতামাআতিল ইয়াউমু ফিল মাযাহিবিল আরবা হুমুল হানাফিয়্যুনা ওয়াল মালিকিয়্যুনা ওয়াশ শাফিঈয়্যুনা ওয়াল হাম্বলিয়্যুন। যেই নাজি ফেরকার কথা নবীজি হাদিসে বলেছেন তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, যাদের 4টি গ্রুপ রয়েছে, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। ওয়ামান কানা খারিজাম মিন হাযিহিল মাযাহিবিল আরবা ফি হাযা জামান ফাহুয়া মিন আহলিল বিদআ। এই 4 মাযহাবের কোনোটার যদি কেউ অনুসরণ না করে, এর থেকে বের হয়ে যায়, সে হলো আহলুল বিদআ। অতএব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমাদেরকে আহলুস সুন্নতের অন্তর্গত থাকার তৌফিক দান করুন, আহলে বিদআত থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।